চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। সবাই খেতে বসে পড়েছে। এবার মাকে আমি চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে দিচ্ছি। মা, চিংড়ি মাছের মালাইকারির গন্ধটা দেখো কত সুন্দর উঠেছে। এবার মা খাবে। দিদিকে দিয়ে দিই। বেশি করে দাও। কি সুন্দর হচ্ছে। চিংড়ি মাছের মালাইকারির জন্য ভাই একটা নারকেল ছাড়িয়ে দিচ্ছে আমাদেরকে। এটা আমাদের গাছের নারকেল। এই দেখুন বন্ধুরা, আমাদের নারকেলের ভেতরে গজা হয়ে গেছে। এই গজাটা খেতে খুব সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, এই দেখুন আজকে আমাদের বাড়িতে বানাবো। এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে। এই চিংড়ি মাছের মালাইকারি তৈরি করব। এই মালাইকারিটা তৈরি করব একদম বিয়ে বাড়ি পদ্ধতিতে। বিয়ে বাড়িতে যেইভাবে মালাইকারি তৈরি করা হয় সেইভাবে। বিয়ে বাড়িতে তো একটার বেশি দুটো খেতে পারি না, পেট ভার হয়ে যায়। আর একটার বেশি দুটো দিতেও চায় না। তাই আজকে বাড়িতে মন করলাম যে চিংড়ি মাছের মালাইকারি করে সবাই মিলে খাবো। দেখুন এই মাছগুলোকে এবার ছাড়িয়ে নেব। এবার মাছগুলোকে ছাড়ানোর জন্য আমি অল্প পরিমাণ লবণ মাখিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি কারণ এই যে মাছগুলোকে যে ছাড়াবো, এই যে ছাল ছাড়াচ্ছি, দেখুন ছালগুলো কত সুন্দর উঠে যাচ্ছে। লবণ মাখানোর কারণ এটাই, ছালের সঙ্গে মাংসটা আর উঠে যাবে না। এবার এইভাবে ছাড়িয়ে নেব একে একে। দেখুন বন্ধুরা, মাছগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি। মাছগুলো কত বড় বড় দেখুন। এরকম মাছ দেখতে পেলে মনটা শান্তি লাগে খুব, আর রান্না করতেও খুব মজা লাগে। এই দেখুন আমাদের বাবা পুরে মাছ ধরছিল, সে বালতি নিয়ে ঘুরছে মাছ গুলোবে বলে। যা বলেছি বড় বড় মাছ এনেছি, দৌড়ে চলে এসছে। চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। আর বাবার সঙ্গে এই যে বাবা মাছ ধরছে, মাছের বালতি নিয়ে ঘুরছে, মাছ পড়লেই ঘুরিয়ে নেবে। এদিকে আমার মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, পরিষ্কার করে। আর এই যে আমাদের পুকুরে এই পুঁটি মাছগুলো ধরেছে, পুঁটি মাছ, মোরলা মাছ ধরেছে, এগুলোকেও আমি বনিয়ে নেব। মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার নুন মাখিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি প্রথমে, আর দিদি ওইদিকে নারকেলটাকে ঘুরিয়ে নিচ্ছি। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হোক। এবার মাছে আমি নুন আর কিছুটা পরিমাণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটাকে এবার ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা সরষের তেলেও করতে পারেন চিংড়ি মাছের মালাইকারি। আর আমি এদিকে নারকেলটা কুড়ে নিচ্ছি। হ্যাঁ, আমি এদিকে নারকেলটা দিয়ে নিয়েছি। আমাদের এই গাছের নারকেল খুব মিষ্টি। এই নারকেল দিয়ে মুড়ি খেতে খুব সুন্দর লাগে। এই দেখুন ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এই চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি খুব ভালো লাগে খেতে। আর সব থাকতে বেশি ভালো লাগে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের টক। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি রঙের জন্য। এই চিনিটা গলে যাক। চিনিটা তেলে ভালোভাবে দেখুন মিশে গেছে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ। মালাইকারি করার জন্য নিয়েছি টমেটো বাটা,
পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এই যে নারকেলটা কুড়িয়েছিল দুধ বার করে নিব, আর স্বাদ মতো নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। এবার কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আদা বাটা আর রসুন বাটা। এবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আবার ভালোভাবে সব কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেলও ছেড়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে দেখুন। মশলায় দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছ মশলা। দেখুন কি সুন্দর লাগছে। এবার যে মশলা জলটা ছিল ওটা হালকা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নেব। আমি এখানে নারকেল কুড়োতে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। যতটা জলের প্রয়োজন ততটাই দেবেন, তার বেশি দেবেন না। জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি। মাখতে মাখতে দেখুন দুধের মতো বেরিয়ে যাচ্ছে জলটা। এটাকে এবার ছেঁকে নেব। এই দেখুন নারকেলের দুধ বেরিয়ে গেছে। এবার এই চিংড়ি মাছে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই দুধেই সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখন থাক। এই যে চিংড়ি মাছের মালাইকারির ঝোলটা ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি রেডি। এবার নামিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা কত সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। সবাই খেতে বসে পড়েছে। এবার মাকে আমি চিংড়ি মাছের মালাইকারিটা দিয়ে দিচ্ছি। মা, চিংড়ি মাছের মালাইকারির গন্ধটা দেখো কত সুন্দর উঠেছে। এবার মা খাবে। দিদিকে দিয়ে দিই। বেশি করে দাও। খুব সুন্দর হচ্ছে এই রান্না। বলো কেমন হয়েছে। খুব সুন্দর মা হচ্ছে, তো ভালোই খাওয়ার হয়েছে। আগেই গন্ধতে বলে দিয়েছে যে ভালো হয়েছে। ভালো হচ্ছে, খুব সুন্দর। আর যা আমরা মনে করি চিংড়ি মাছ মালাইকারি করতে হয়তো কত কিছুই না খরচ লাগে, কত সময় না লাগে, কিন্তু খুব কম সময়ে খুব সুন্দরভাবে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতেই তৈরি করা যায়। খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়িতে। খুব অল্প খরচে খুব সুন্দরভাবে বিয়ে বাড়ির স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট করে। আর আমাদের রান্নাটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন।